জন্ম থেকেই রেলপাড়ের এই এলাকায় বসবাস করে মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার। দীর্ঘদিন এখানে বসত গড়ে ওঠায় দুস্থ পরিবার সেই এলাকাকে ভিটেমাটি বলে ভাবেন। সেখানেই সংসার পাতে বৈশা বাউরি দাস। শুধু বৈশা বাউরি দাসই নয়, অন্যান্য বহু মানুষ এই রেল লাইনের ধারেই জীবন করার জন্য মাটি কামড়ে লড়াই শুরু করেন। কিন্তু রেলের এক কলমের খোঁচায় অনেকেরই স্বপ্ন চুরমার হয়ে গেছে, যার মধ্যে রয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী। শর্মিলা বাউরি দাসের ইচ্ছা ছিল লাইফ লাইনের ধারের ছোট্ট কুটির থেকেই জীবনে নতুন সূর্যের উদয় ঘটাবে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তার, কিন্তু হঠাৎ করেই রেল কর্তৃপক্ষ এসে একমাত্র থাকার ঘরটুকুও ভেঙে দেওয়ায় অথই জলে পড়েছে সে। বর্তমানে পরিবারের সঙ্গে রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষার্থী। পড়াশোনার পরিবেশ হারিয়ে ফেলার ফলে তার মাধ্যমিক পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগ, স্বপ্ন সন্ধানীর আলোকশিখার জীবনে যেন কাঁটা বিছিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষের তুগলকি সিদ্ধান্ত। কি করবো, এইখানে তো জন্ম থেকে বাস করি, ভেবেছিলাম এইখানেই আবার মাধ্যমিক দেবো, কি করবো, পড়াশোনা কি করে করবো, এখানে তো এমনি করে দিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে বহুবার তারা নোটিশ দিয়েছেন এবং এরপরই বাড়িঘর ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলকৃত জায়গাগুলি খালি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হলেও তাতে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ ছিল না, ফলে তারা কোনো বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে পারেননি। হঠাৎ করে রেলের বুলডোজার এসে প্রায় 100টি ঘর তছনছ করে দিয়ে যায়। এতে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং তাদের জীবন জীবিকা চরম সংকটের মুখে পড়েছে। মাধ্যমিক পরীক্ষাটা দিক, মেয়ে যদি কিছু করতে পারে ওই আশা নিয়ে আছি। এখানে না করতে পারছে না, আমাদের লাইট ফাইট সবই তো বন্ধ। কোথায় রাস্তার আলোতে কি করে পড়বে মেয়ে পড়াশোনার জন্য কাঁদছে খালি, এখন তো কিছু ব্যবস্থা নেই। রেলের বুলডোজার গুঁড়িয়ে দিয়েছে স্কুল পড়ুয়াদের স্বপ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। তাদের পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে এবং জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এমন পরিস্থিতি তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। রেলপাড়ে থাকার স্থায়ী সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগরণ।